রঘুনাথ দাস গোস্বামী যখনই জন্ম হয়, বাবা মা ছিলেন ধার্মিক, তাই সন্তানকে ভক্তিপথে রাখার জন্য তার স্ত্রীকে বলেছিলেন যেখানে সাধুসঙ্গ হবে, যেখানে হরিনাম কৃষ্ণ নাম হবে, সেখানে সন্তানকে নিয়ে যাবে, কারণ ঘরে থাকলে কখনো ভক্তি তৈরি হয় না। এটা কিন্তু সত্য কথা। যদি ভক্তি জগতে সন্তানকে আনতে হয়, যত কষ্টই হোক না কেন, হরিবাসরে তাকে নিয়ে আসবেন। তারা আসতে না চাইলে জোর করে নিয়ে আসবেন। আপনার ছেলে বিদ্বান হবে না, বড় হলে ইঞ্জিনিয়ার হবে না, ডাক্তার হবে না, পণ্ডিত হবে না, কি হবে, আদেও হবে কিনা আপনি জানেন না, কিন্তু যদি ভক্তিরাজ্যে আপনার সন্তানকে একটু এগিয়ে দিতে পারেন, আপনার ছেলে আর যা হোক তা হোক কোনোদিন কুসন্তান হবে না, সুসন্তান হবে। তাই নিজের সন্তানকে ভক্তিপথে রাখার জন্য তার স্ত্রীকে বললেন প্রতিদিন সাধুসঙ্গ করাবে, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখাবে, কারণ বৈষ্ণবের চরণ রজ অবনীর সুখ সম্পদ, শুনো ভাই দিয়া কেমন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সবে মরে আর সবে মরে কি বললেন? বৈষ্ণবের চরণ ধুলি মাখাবে, যাও নিয়ে যাও। তা প্রতিদিন ওই ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে হরিবাসরে নিয়ে যেতেন গোবর্ধন দাসের স্ত্রী। ছোট্ট শিশু, জ্ঞান বুদ্ধি তার হয়নি, অত শত বোঝেও না, কে ভগবান, কোথায় ভগবান, তার ঘর কোথায়, তার পরিচয় কি, সে তো আর অত কিছু বোঝে না, যেহেতু বাচ্চা। সে না বুঝলে কি হবে, মায়ের কোলে বসে প্রতিদিন দেখে যে ভক্তরা একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছে, কাঁদছে, ধোলায় গড়াগড়ি দিচ্ছে, এগুলো দেখে। দেখতে দেখতে যখন একটু একটু করে বোঝার শক্তি ভগবান দিতে শুরু করলো, একটু একটু করে বুঝতে শুরু করলো, কি দেখে যে একজনের মুখে যার কথা শ্রবণ করে সবাই, সেই কথা শ্রবণ করে কে সেই মানুষটি যার কথা শুনে সবাই পাগল হয়ে যায়? কে সেই মানুষটি যার কথা শুনে ধোলায় গড়াগড়ি দিয়ে কাঁদে? কে সেই মানুষটি যার কথা শ্রবণ করে বনে জঙ্গলে যোগী মুনিরা তপস্যা করে? যাকে চোখে দেখা যায় না, শুধু তার কথা শোনার জন্য সবাই পাগল হয়। কে সেই মানুষটা? তাকে কেন চোখে দেখা যায় না? মনের মধ্যে কিন্তু প্রশ্ন শুরু হয়ে গেছে, মা, তৈরি হচ্ছে প্রশ্ন, যে যাকে চোখে দেখা যায় না, তার কথা শোনার জন্য সবাই পাগল হয়, তবে সেই মানুষটাকে দেখা যায় না কেন? আমি তাকে দেখতে চাই, শুধুমাত্র শুনবো। ছোটবেলা থেকে মায়ের কোলে বসে শুনেই গেলাম, যার কথা শিশুকাল থেকে শুনলাম তাকে একবার দেখবো না? এই যে মনের মধ্যে বাসনা জেগে গেল, ছেলে আমার পথে পথে পাগলের মতো ঘুরতে শুরু করে দিলেন। মুখে কৃষ্ণ নাম, পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘোরে। এমন সময় গোবর্ধন দাস চিন্তায় পড়ে গেলেন, কি সর্বনাশ, ভক্তিরাজ্যে নিয়ে যেতে গিয়ে ছেলে তো পথের পাগল হয়ে গেল। ছেলেকে যদি ঘরে বেঁধে না রাখি, তাহলে আমার জমিদারিকে রক্ষা করবে। চিন্তায় পড়লেন গোবর্ধন দাস, যে কি করতে গিয়ে কি হয়ে গেল আমার। ভাবলাম ছেলেকে ভক্তিরাজ্যে রাখবো, একটু যাতে ভগবানের প্রতি ভক্তি ভালোবাসা থাকে। এখন দেখছি ছেলে আমার পথের পাগল, তাকে বেঁধে রাখতে গেলে উপায় কি? তিনি বড় চিন্তায় গ্রামের সম্মানীয় ব্যক্তি যারা আছেন, গণ্যমান্য যারা আছেন, তাদেরকে ডেকে নিয়ে এসে তাদের কাছে বিধান চাইলেন যে আপনারা উপায় বলুন, আমি কোন উপায়ে আমার সন্তানকে ঘরে বেঁধে রাখবো। সবাই পরামর্শ দিলেন, এক কাজ করো, তোমার পুত্রকে এক বিবাহ দিয়ে দাও। হরিবল হরিবল। এবার বলুন মা, এটা কিন্তু মায়ের সংসারে পরীক্ষা, আমাদের জাগতিক জগতে ভুলকের পরীক্ষা এগুলো। প্রতি পদে পদে ভগবান তোমাকে পরীক্ষার সম্মুখীনে ফেলবে, তথাপিও যেন তোমার মনটা টলে না যায়, সেই দিকে মন রাখতে হবে। কি করেছে? যেই কিনা সবাই মিলে বিধান দিল যে বিবাহ দিয়ে দাও, দেরি না করে সুকন্যা সন্ধান করে একটা ভালো দিন দেখে তার সন্তানের বিবাহ দিয়ে দিল। নিতাই গৌর হরিব। রঘুনাথ দাস গোস্বামীর বিবাহ হলো। পরের দিন স্ত্রীকে নিয়ে ঘরে এলো রঘুনাথ দাস। বিবাহের পরের দিনটাকে কি বলে মা?
হরে কৃষ্ণ, আমার দিকে তাকান। কে জানে, নিঃশ্বাসের তো বিশ্বাস নেই। আজ আছি, যদি একটু পরে আমি চলে যাই। তাই কখনো আর যেখান থেকে চলে যান যাবেন, হরিবাসর থেকে কখনো যেতে নেই। কারণ জেনে রাখবেন, পৃথিবীতে যা কিছু নিয়ে জীবনযাপন করছি তারা কিন্তু কিছুই আমার নয়। আর এই যে বসে বসে শুনছেন, যার কথা, এই জগতে বেঁচে আছেন শুধু তার কৃপায়। তাই সেই আমার আপনজন, তাকে ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারবো না। তাই তাকে উপেক্ষা করে, তাকে বাদ দিয়ে ঘরে গিয়ে ঘুমানোর কোনো দরকারই আমাদের হবে না। সময় হলে অবশ্যই যাব। এত সময় যখন বসে আছেন, নাম শ্রবণ করছেন, নাম ছেড়ে ঘরে গিয়ে শোয়ার কোনো প্রয়োজন নেই। মাথায় রাখবেন, জীবনে সবাই আপনাকে ছেড়ে চলে গেলেও যার কথা এখানে বসে বসে শুনছেন, সে ছায়ার মতো আপনার পাশে দাঁড়িয়ে আছে। শুধু বিশ্বাস আর তার প্রতি ভরসাটা রাখতে হবে, না হলে হবে না। আজ রঘুনাথ দাসের বিবাহ দিল রঘুনাথ দাস। কাল রাত্রি যেদিন হলো মা, বিবাহের পরের দিনটাকে কি বলে? কাল রাত। শ্বশুর মশাই বৌমাকে ডাকলেন, মা, তোমাকে আমার পুত্রবধূ করে এনেছি, শুধু একটা কথা জেনে রাখো, আমার ছেলে শিশুকাল থেকে এমন একজনের কথা শুনেছে, যা শুনতে শুনতে ছেলে আজ আমার পথের পাগল হয়ে গেছে। আমি চাই তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ছেলেটাকে ঘরে বেঁধে রেখো, সে যেন আমাকে ছেড়ে কোথাও চলে না যায়। নতুন বউ সরজু করজোড়ে বললেন, বাবা, আমি চেষ্টা করব। পরের দিন এলো ফুলশয্যারা। ফুলশয্যা ঘরে বসে রঘুনাথ দাস চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। বাঁকা চাহনি বাঁকা নয়নে। ওমা, আমার দিকে তাকান। সোজা করে তাকাবেন, কিন্তু বাঁকা করে তাকাবেন না। আচ্ছা, সোজা করে তাকালে কেউ খারাপ মনে করে? বলে যে না, লোকটা খারাপ, কি মানুষটা খারাপ, বলে না। কিন্তু কেউ যদি বাঁকা করে তাকায়, মানে আর চোখে, কি বলবে না, বদের নাজির বলবে, কি বিশ্ববদ, খুব খারাপ ছেলে বলবে তো। আর চোখে তাকিয়ে আছে, দুষ্টু ছেলে। তাহলে আমার গোবিন্দ কেমন দেখুন, একে তো তার নয়ন বাঁকা, তাতে আবার তার চাহনি বাঁকা। এখন বাঁকা নয়নে কেউ যদি কারোর দিকে তাকায়, তার মন তো এমনি হরণ হয়ে যাবে। কি মা, হ্যাঁ? কোনো নারী কোনো পুরুষের দিকে বাঁকা করে তাকালে মন গলে যাবে, আবার যদি কোনো পুরুষ নারীর দিকে তাকায় তারও মন গলে যাবে। সোজাসুজি তাকালে কেউ কিছু ভাববে না কিন্তু। তাই আমার রাধারানী বলছে, কুলবতী বাঁধে নয়ন বানে, ওই বাঁকা চাহনি বাঁকা নয়নে। কুলবতী বাঁধে নয়ন বানে, বাঁকা চাহনি বাঁকা নয়নে। তেরছ নয়নে চা সখিরে তেরাছ নয়নে চা। তাহলে একে তো জোড়া ভরু, তাতে আবার বাঁকা নয়ন, তাতে আবার চাহনি বাঁকা, সবই বাঁকা। কি বলবো সখীরে, তোদের কাছে আরো বলি শোন, কুলবতী সতী রমণী, তার মন কি আর স্থির থাকে ওই রূপ দেখলে? এমন করে বাঁকা করে আমার পানে চেয়ে আছে। হ্যাঁ, আমি আর পারছি না রে, ঘরম যাইতে নারী ন সখী, যাইতে নারী নো সখী, আকুল করিল প্রাণ। সখিরে আমার আকুল করিল প্রাণ, সখিরে আকুল করিল প্রাণ। মন প্রাণ আমার আকুল কইল, প্রাণ আমার আকুল কইল। আমি কেমন করে বাজিব বলো। মন প্রাণ আমার আকুল কইল। নাথ নয়নে চাই সখিরে, নাথ নয়নে চা। এ তো গেল মা চোখের কথা,
এবার কি বাঁকা আরো বর্ণনা দিচ্ছেন, সারা শরীরে একটার পর একটা বাঁকা দেখছে। কি দেখছে? চোরারো চোরারো ফুলে ভমরা বলে, চোরারো ফুলে ওই ভ্রমরা বলে, অগতেরা ছনয়নে যায়। সখী রে আমার তেরা নয়নে চাই, সখী রে তেরা নয়নে চাই। চাঁদে ঝলমলি ময়ূরের পাখা। ওই চাঁদে ঝলমলে ময়ূরের পাখা। মানে গোবিন্দের মাথায় যে চূড়াটা আছে, চূড়ার উপরে যে ময়ূরের পাখা আছে মা, দেখবেন ময়ূরকণ্ঠী কালার তো, মানে ওই রংটা যখন দেখবেন কি হয়, চাঁদের কিরণে ঝলমল ঝলমল করছে। তাই বলছে শ্রীমতী রাধারানী, চাঁদে ঝলমলি ময়ূরের পাখা। চাঁদে ঝলমলে ময়ূরের পাখা। অগ চূড়ায় উড়িছে বাই। সখী রে আমার চূড়ায় উড়িছে ভাই, সখী রে আমার চূড়ানো উড়িছে বাই। অমা গোবিন্দের চূড়াটা কেমন কেমন ভাবে পরানো থাকে? সোজাসুজি, একটু বাঁকা থাকে না? হ্যাঁ, বল না সখী, কেন আবার চূড়া বাঁধে? কেন আবার চূড়া বাঁধে? যার শুধুই রূপে, যার শুধু রূপ, যার শুধু রূপ দেখে আমার মন প্রাণ টলে যায়, সেবা কেন চূড়া বাঁধে? যার শুধু রূপে আমার মন প্রাণ হরে, সে কেন আবার চূড়া বাঁধে? ঈশাত বামে হেলাইয়া কেন আবার চূড়া বাঁধে? ওই সাত বামে হেলাইয়া সে কেন আবার চূড়া বাঁধে? চূড়ায় উড়িছে বাই। সখী রে আমার চূড়ানো উড়িছে বাই, সখী রে চূড়ানো উড়িছে বাই। হরে কৃষ্ণ। মাথার চূড়া সেটাও বাদিকে বেঁকানো। কেন বেঁকা আছে না? পা পাশে কে থাকে? রাধারানী। তাই চূড়াটা বেঁকে আছে কেন? ওই যে মাথার চূড়া, সেও রাধা গোবিন্দের যুগল সেবা পাওয়ার জন্য, তাই বাঁ দিকে হেলে আছে একটু বাঁকা করে। তাই বলছে, বল সখী, যার শুধু রূপ দেখলে আমার মন প্রাণ টলে যায়, সে আবার চূড়া কেন বাঁধে? কে বা বেঁধে দিয়েছে ঈশাত বামে হেলাইয়া? ঈশাত বামে মানে বাঁ দিকে, ঈশাত মানে হালকা বেঁকানো, সামান্য একটুখানি বেঁকানো। তাই বলছে ঈশাত বামে হেলাইয়া কে বা চূড়া বেঁধে দিয়েছে। তাহলে কি হলো মা? নয়ন বাঁকা, চাহনি বাঁকা, মাথার চূড়া বাঁকা, আর কি বাঁকা? ঈশাত হাসিয়া মোহনবাসী, শত হাসিয়া মোহনবাসী। ঈশাত হাসিয়া, ঈশাত মানে বললাম কি বাঁকা, হাসি মানে হ্যাঁ, কেউ যদি হাহা হাহা করে হাসে সেটাতে কেউ কিছু ভাববে না। কেউ যদি মুচকি মুচকি হাসি দেয়, হ্যাঁ কেমন হবে? মন টলবে কি না? হ্যাঁ, মন গলবে তো। তাই বলছে ঈশাত হাসিয়া মোহনবাসী, মধুর মধুর বাই। সখী রে আমার মধুর মধুর বাই, সখী রে মধুর মধুর বাই। জানিস সখী, ওই বাঁশির শুনে, ওই বাঁশির শ্রবণ করে, আর ওই মধুর মৃদু মুচকি হাসি দর্শন করে আমায় পাগল লিনি কইল রে। সখী আমায় পাগল লিলি কইল রে। সখী আমায় পাগল পাগলিনী কইল রে। সখী আমায় পাগল লিলি কইল রে। ওই মোহনিয়া মধুর
পাগলিনী কইল রে ওই মোহনিয়া মধুর হাসি সখী আমায় পাগল লিলি কইল রে আহা মধুর মধুর বাস সখিরে আমার মধুর মধুর বাই সখিরে মধুর মধুর বাই রসের ভরে অঙ্গনা ধরে কেলি কদম্বেতে হেলা কুলবতী সতী যুবতী জনার পরাণ লইয়া খেলা শ্রবণ চঞ্চল মকর কুণ্ডল পিন্ধলে পিয়াল বাস রাঙায় উৎপল নিছনি চুগল আহা নিছনি গোবিন্দ দাস। আজ বললেন দেখো দেখো শ্রীমতী রাধারানী সখীদের বললেন সখীরে দেখুন মা রূপে কিন্তু মিলন হয় না, হ্যাঁ রূপে মিলন হয় না। এখানে আমরা শ্রীমতী রাধারানী বধূর কথা বলতে বলতে আক্ষেপ করতে লাগলেন। আক্ষেপ অর্থাৎ কেন গেলাম, কেন গিয়েছিলাম, কেন ওই রূপে নয়নে দিলাম, এটাকে বলা হয় আক্ষেপ। কেউ কারোর রূপের কথা বলতে বলতে কিছুক্ষণ পর দেখবেন তার ভেতরে একটা ক্ষোভ তৈরি হয়। আজ যে আমার কি হলো, যদি আমি সেখানে না যেতাম, যদি জল নিয়ে আসতে না যেতাম, যদি ওই রূপে নয়ন না দিতাম, ওই সর্বনাশা কুলনাশা বাসি যদি না শুনতাম, তাহলে আজ আমার এমন হতো না। এটাকে বলা হয় আক্ষেপ। তা ওই আক্ষেপ করছেন আমার রাধারানী। আক্ষেপ করতে করতে আমরা কিন্তু লীলাকে বিশ্রাম রাখবো। যেহেতু মিলন নেই এখানে, নয়নে নয়নে মিলন তো হবে না, তাই চিত্রপটে মিলন হবে। শ্রীমতী রাধারানী বধূর চিত্রপট নিয়ে সামনে বসে বধূর সেই রূপের কথা বলতে বলতে আক্ষেপ করছে। কি বলছে? বলছে সখীরে কি আর বলবো তোদের কাছে, অলপবা, এটা আক্ষেপের পথ, বয়সে মর শ্যামরসে আমি জর জর সখিরে আলো বাবা বয়সে মরা ওই না শ্যামরসে আমি জর জর আহা না জানি কি হবে পরি নামে না জানি কি হবে পরিণামে পরিণামে আমার কি বা হবে, ওই না পরিণামে আমার কি বা হবে এই বয়সে এমন হলো, পরিণামে আমার কি বা হবে। বয়সে এমন হলো পরিণামে আমার কি বা ওই হবে না না জানি কি হবে পরি নামে না জানি কি হবে পরিণামে শ্রীধাম বৃন্দাবন, বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র কদম্ব বৃক্ষের তলে দাঁড়িয়েছিলেন, আর রাধারানী বেলি অবসানকালে যমুনায় জল আনতে গিয়ে প্রাণবধূর সেই রূপ দর্শন করলেন। তা সেই রূপ দর্শন করে আজ আমার রাধারানী সখীদেরকে পাশে বসিয়ে নিয়ে সেই প্রকাশ করছেন রূপমাধুর্য, রূপের বর্ণনা করছেন। তাহলে মা, যিনি দেখেছেন তিনি বলতে জানেন না, আর যিনি বলতে জানেন তিনি দেখতে জানেন না। দেখেছে কে? নয়ন। নয়ন বলতে পারে, আর বলছে কে? বদন। সে কি দেখতে পারে? বদন দেখতে পায়? তাহলে দেখেছে একজন, বলছে আর একজন। নেতায় গৌর হরিবল হরিবল। তাহলে আমরাও গোবিন্দকে দেখেছি, রাধারানীও দেখেছেন। তার দর্শনটা কেমন সেটাই আমরা পদের মধ্যে দিয়ে শ্রবণ করব। কেমনভাবে রাধারানী গোবিন্দকে দর্শন করলেন। হ্যাঁ, এখানে অনেক বড় একটা তাল আছে, তো সেই তালটা একটু গাইব ছোট করে।
ধৈর্য ধরে শুনতে হবে। আজ শ্রীমতী রাধারানী আমার সখীগণকে বলছে, সখী বেলিয়া কালে জলে গিয়ে সখী যে রূপ আমি দেখে এলাম, ও ললিতা বিশাখা, আয় আয় আমার বধুর রূপে, কথায় আমি তো ধে বলব, হে 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 গো সখী নীল রতন কে কিয়ে নব সখীরে নব ঘন হে 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 গো কিয়ে নব নীল রতন, সখী নীল রতন কি তা এটাকে কি বলছে? নীল রতন আর নব ঘন ঘটা, মানে নতুন মেয়ে। কি বলছে? শ্রীমতী রাধারানী কাদের কাছে বলছে? সখীদের কাছে। কি বলছে? মন দিয়ে শুনব। সখী নীল রতন কিয়ে কিয়ে নব ঘন ঘটা, নীল রতন কিয়ে কিয়ে নব ঘন ঘটা, লখিলে লখল নহে, সখী লখিলে লখল নহে, সেনায়ঙ্গে ছটা, লখিলে লখল নহে,
লক্ষিলে লক্ষলো নহে সে নয়ঙ্গে ছটা ভালো করে দেখা হলো না ভালো রে। করে দেখা হলো না রে। জনিতা, মহাজনী পথ এমনই কঠিন মা, আবার এর ব্যাখ্যাটা খুব সহজ। যদি মন প্রাণ দিয়ে শ্রবণ করা যায়, প্রত্যেকটা কথার অর্থ বোঝা যায়। লক্ষিলে লক্ষলো, লক্ষ্য দিয়েও দেয়া হলো না। হ্যাঁ, লক্ষিলে লক্ষলো নহে মানে দেখেও দেখতে পেলাম না সেনা অঙ্গের ছটা। লক্ষিলে লক্ষলো নহে সেনা অঙ্গের ছটা। লক্ষিলে লক্ষলো নহে সে নয়ঙ্গে ছটা ভালো করে দেখায় আমার হলো না রে। ভালো করে দেখা আমার হলো না রে। আমি দেখব বলে নয়ন দিলাম বটে, ভালো করে দেখায় আমার হলো না রে। আমি দেখব বলে নয়ন দিলাম বটে ভালো করে দেখা হলো না রে। লক্ষিলে লক্ষ লক্ষলো নহে সে নয়ঙ্গে ছটা ওই না সেবায় অঙ্গে ছোট। শ্রীমতী রাধারানী বলছে, সখী দেখবো বলে নয়ন দিলাম বটে, কি দেখতে কি দেখলাম আমি বুঝতে পারলাম না। লক্ষিলে লক্ষলো নহে, নীল রতন কি নবঘন ঘটা। নীল রত্ন দেখলাম নাকি নব ঘন ঘটা, নতুন কোনো ঘন কৃষ্ণ কালো মেঘ দেখলাম। কি দেখলাম? আমি যে যমুনায় জল আনতে গিয়ে বেলি অবসান কালে কদম্ব বৃক্ষ তলে দাঁড়ালাম, আমি কি দেখলাম? নতুন মেঘ দেখলাম নাকি নীল রত্ন দেখলাম নাকি নীল পদ্ম দেখলাম? কি দেখলাম? দেখেও আমার দেখা হলো না। জানিস সখী, কি আর বলবো তোদের কাছে, কদম্বের তলে কিবা কিবা শ্যামতি কনিয়া। ওই না কদম্বের তোলে কিবা কিবা শ্যামতি কনিয়া। রূপ দেখিয়াই নো জাতি, আমি রূপ দেখি হাইন জাতি। কুল মজাইয়া ওই রূপ দেখি আইন জাতি কুল মজাইয়া। সখী সখী রে আমার সকলি গেল, বল সুখী রে সকলি গেল। ওই রূপে আমার নয়ন দিয়ে সখী রে আমার সকলি গেল।
সখী রে আমার সকলে গেল ওরে আমার দেয়া, আমি নাই রে। কি বলবো সখী তোদের কাছে, আমাতে আর আমি নাই রে বলবো সখী তোদের কাছে, ওই মোহন রূপে নয়ন দিয়ে আমার জাতি গুলো সকলি গেল। মোহন রূপে নয়ন দিয়ে জাতি কুলমা সকলে গেল তাই গৌর হরি বল, হরি বল। কুলমান সকলে গেল মোহন রূপে নয়ন দিয়ে জাতি কুলমান সকলে গেল রাম সখী রে আমার সকলি গেল। সখী রে, কুল গেল, মান গেল, শিল গেল, সবই যে গেল সখী রে। আমি যে কুলবতী, আমি যে আয়ানের ঘরণী, আমি যে ঘরের কুলবধূ। একটি নারীর যদি দুই স্বামী পদে মতি থাকে তাকে কলঙ্কিনী বলা হয়। কিন্তু সখীরে, যে রূপ আমি দর্শন করেছি, যে রূপ দেখা মাত্রই আমা বলতে যা ছিল, নারীর নারীত্ব বলতে যা ছিল, সর্বস্ব যে তার চরণে সঁপে দিয়েছি সখী। এই জগতে গোবিন্দকে যে ভালোবাসে তাকেই যে কলঙ্কিনী হতে হয়। এ আমি কি করলাম জানিস ললিতা? কালিন্দির কুলে কিবা কিবা শ্যাম চিকনিয়া, ওই না কালিন্দির কুলে কিবা কিবা শ্যাম চিকনিয়া, মদন মহেন্দ্র ধনু কে বা দিল দেখা, মদন মহেন্দ্র ধনু কে বা দিল দেখা ভালো করে দেখা হলো না রে, ভালো করে দেখা হলো না রে দেখেও যেন স্বাদ মেটে নেওয়া এমনই দর্শন দেখছে নয়ন ভরে, তথাপিও যেন মনে হচ্ছে আমার ভালো করে দেখা হচ্ছে না। ভালো লাগার সম্পদ, ভালো লাগার কোনো ধন, ভালো লাগার কোনো জিনিস যতই দেখবে ততই দেখতে মন চায়। আজ আমার রাধারানীর এমনই দর্শন, দর্শন করছে তথাপিও যেন তার ক্ষুধা নিবারণ হচ্ছে না, তার পিপাসা মিটছে না, স্বাদ মিটছে না। সখীরে, আমি কি দেখলাম, আমি কি দেখলাম? মদন মহেন্দ্র ধনুকে বা দিল দেখা, বলি ফুল ধনু না ইন্দ্র ধনু, 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 ভালো করে দেখায় আমার হলো না রে, ফুল ধনু না ইন্দ্র ধনু, ওই না মদন মহেন্দ্র ইন্দ্র ধনু কি বা দিল দেখা ওই না কিবা দিল দেখা। বাঁশির ধ্বনি যে জন শুনবে সে কি আর ঘরে থাকতে পারবে? ভগবানের মুরলীর ধ্বনি যে জন শুনবে সে আর ঘরে থাকতে পারবে না।
জয়নেতা জয় গো। এইখানেই গত বছর হরিবাসরে কোথা থেকে একটা ভ্রমর এসে এমনভাবে নিচে ছিল, এবার পা পড়েছে, পা না হাতে, হাতে এখানেই, হ্যাঁ এখানে। তো যখনই সেই মৌমাছি সম্ভবত বলতা না, এখন প্রায় সপ্তাহখানিরও বেশি হাত পুরো ফুলে গিয়েছিল এইখানে, এই আসলে আমার মনে আছে সেই জন্য ভালো মতো। যাই হোক, এখন সেই জন্য একটু ভয় ভয় করছিল, ঠিক আছে অসুবিধা নেই। তো বাঁশির কথা নিয়ে যে কথা শুনছি মা, আমরা বাঁশি ভগবানের গোবিন্দের হাতের মুরলী, এই বাঁশির ধ্বনি শুনে শ্রীমতী রাধারানী কেন, যে ভক্তের কথা আমরা বলবো, শ্রীধাম নবদ্বীপে যদি আপনারা যান বাবা, দর্শন করে আসবেন। মায়াপুর ইস্কন পার করে আরেকটু এগিয়ে যাবেন, চাঁদ কাজীর সমাধি আছে। এই চাঁদ কাজী সাহেব, যিনি মহাপ্রভুর চরণে সঁপে দিয়েছিলেন নিজেকে, যার কারণে মুসলমান সমাজ তাকে কিন্তু কেউ ভালোবাসত না। তাই কাজী সাহেব বলেছিলেন গৌরহরিকে যে আমি তো তোমার চরণ শরণ নিয়েছি, আমার অন্তিম সময় যখন আসবে কে আমার শেষকৃত্য করবে। তাই মহাপ্রভু বলেছিলেন যে তোমার শেষকৃত্য আমি সমাধা করব, তুমি চিন্তা করো না। সেই জন্য চাঁদ কাজীর সমাধি স্থানে দেখবেন একটা কাঠচাপা বৃক্ষ আছে, মহাপ্রভু রোপণ করে গিয়েছিলেন। সেই কাঠচাপা বৃক্ষ 365 দিনই চাপা ফুল ওই সমাধিতে পড়ে। এটা মহাপ্রভুর কৃপা চাঁদ কাজী সাহেবের। তাই সেই চাঁদ কাজী সাহেবের লেখা সুন্দর একটি বাঁশির প্রতি আক্ষেপ, একটা সুন্দর পদ আপনাদের শোনাবো। কি বলছে মন দিয়ে শুনুন। বাঁশির প্রতি আক্ষেপ, শ্রীমতী রাধারানীর ভাবে ভাবাবিত হয়ে চাঁদ কাজী সাহেব লিখছেন, নিজেকে রাধা ভাবে বিভোর করেছেন, রাধা ভাবে ভাবিত হয়ে লিখছেন কি, যে সর্বনাশা কুলনাশা বাঁশি, সে জানে না কখন বাজতে হয়, যখন তখন বাঁশি বাজে, আর আমি তো বাদিনীর ঘরে বাস করি, কেমন করে তার কাছে যাব। তাই বাঁশির প্রতি আক্ষেপ করছে যে এই যে বাঁশি যদি আমার নাম ধরে না ডাকতো তাহলে আজ আমার এহন দশা হতো না। আবার বলছে না না, বাঁশির বা কি দোষ, সে তো বাজবেই। যদি আমার শাশুড়ি ননদিনী যদি এমনটা না হতো, সব দোষ কার? ওই শাশুড়ি ননদিনীর। তারা যদি আমায় বাধা না দিত তাহলে বোধহয় আমার বধূর কাছে যাওয়ার জন্য মন ছটফট করতো না। সব দোষ শাশুড়ি ননদিনীর। কিছুক্ষণ পরে বলছে না না, শাশুড়ি ননদিনীর কেন দোষ হবে, তাদের যা কর্তব্য তারা তো তাই করে। আমার সব থেকে বড় ভুল, আমি যদি যমুনায় জল নিতে না যেতাম তাহলে আজ আমার এমন দশা হতো না, কারণ ওই রূপ আমি দেখতাম না। হ্যাঁ, একটার পর একটা আক্ষেপ করছে আর সুন্দর এই পত্রে লিখছে। কি বলছে মন দিয়ে শুনবেন। ও বাঁশি তুমি বাজাতে জানো না, বাঁশি রে তুমি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, বাঁশি রে বাজাতে জানো না। আমি যখন বৈশা থাকি গুরুজনার মাঝে, ওই না আমি যখন বৈশা থাকি ওই গুরুজনার মাঝে, বধূ তখন বাজায় বাঁশি, বধূ তখন বাজায় বাঁশি, আমার নাম ধইরা বাজায়
করি অবাসী বাঁশি বাজাতে জানো না বাঁশি রে বাজাতে জানো না। সখী ভালো করে শুনত, ওই বাঁশি কোন ঝাড় থেকে তৈরি হয়েছে, কোথায় বাজছে বাঁশি, কোন জায়গায় বাজছে, ভালো করে শুনে দেয়। কোন বাঝারের বাঁশি রে তুই নাগাল যদি পা, ওই না কোন বাধারে ওই বাসির লাগাল যদি পাই ঝাড়ে মূলে ও পারিয়া, ধারে বলে ও পারিয়া ঝাড়ে মূলে ও পারিয়া, ধারে বলে ও পারিয়া ঝাড়ে মূলে ও পারিয়া, ধারে বলে ও পারিয়া সাগরে ভাষা অবাসী তুমি বাজাতে জানো না বাঁশি রে, তুমি বাজাতে জানো না। বাজাতে জানো না বাঁশি রে বাজাতে জানো না চাঁদ কাজী বলে বাঁশি আমি শুনে ঝুরে মরি, চাঁদ কাজী বলে বাঁশি শুনে ঝুরে মরি, জীবনা জীবনা আমি নানা জীবনা জীবনা আমি না দেখিয়া হরি রে অবাসী বাঁশি বাজাতে জানো না বাঁশি রে বাজাতে জানো না। না বাজাতে নিতাই গৌর হরিবল হরিবল। বাজাতে জানো না বাঁশি বাজাতে জানো না বাঁশি রে বাজাতে জানো না। বাঁশির প্রতি আক্ষেপ শ্রীমতী রাধারানী, কি বলবো সখী, তাহে অতি সুমধুর মুরলিক শানে ভাঙিল আখিরলা যে সন্ধ্যাইল কানে, আবার নয়ন যুগলকিয়ে ভ্রমর বিরাজে অলক্ষিতে দংশয়ে যুবতী হিয়া মাছে। এমন রূপ দর্শন করেছি আমি। এ জগতের ফুলে যখন ভ্রমর বসে মধু পান করে, সেই ফুলের কোনো জ্বালা হয় কিনা জানি না, কিন্তু এই যে বাঁশি এই মুরলীর ধ্বনি শ্রবণ করলে তার যে ভিতরে জ্বালা হয়। এমনই নয়ন যুগল, মানে নয়ন দুখানি এমন যেন মনে হচ্ছে দুটো ভ্রমর বসে আছে, অলক্ষিতে দংশয়ে যুবতী হিয়া মাঝে, হৃদয় মাঝে যুবতীর হৃদয় পদ্মে এমনভাবে বসে আছে যেন মনে হচ্ছে দংশন করছে। আর এই দংশনের যে কি জ্বালা, সে আমি তোদেরকে কেমন করে বোঝাবো সখী। গোবিন্দ দাসে কহে সেনা দিঠি বিষে না পিয়ে অধর শোধা কে বাজিয়ে আইসে না পিয়ে অধর সুধা কি বাজিয়ে আইসে ওই দিঠির বিষে যারে যারে ওই দিঠে
সময় একটা পদ শেষ হলো মা, একটা পদের ব্যাখ্যা আপনারা শ্রবণ করলেন। বৈষ্ণব মহাজন বললেন যে শ্রীমতী রাধারানী তিনি কিনা যমুনার ঘাটে 24.5টা চাঁদের একটা বৃক্ষ দেখেছে। কোনোদিন দেখেছেন চাঁদের গাছ? হরে কৃষ্ণ। আমার চাঁদের গাছ দেখেছেন? ফলের গাছ দেখেছেন, ফুলের গাছ দেখেছেন, চাঁদের গাছ কখনো দেখেছেন? দেখেননি। দেখেছে কে? রাধারানী। কোথায় দেখেছে? শুনুন কি বলছে। সখী এমন কালিয়া চাঁদে কে বানালো বে, সখী রে, এমন কালিয়া চাঁদে কে বানালো বেশ? জয়িতা গোবিন্দকে একটা বৃক্ষের সঙ্গে তুলনা করলেন। ওমা একটু আমার দিকে তাকাবেন। গোবিন্দকে বৃক্ষের সঙ্গে, গাছের সঙ্গে তুলনা করলেন। তাহলে গাছে কি কি থাকে? ডাল, পাতা, ফুল, ফল, তাই তো? হ্যাঁ। তাহলে আজ আমার রাধারানী যে বৃক্ষটা দেখেছে, সেই বৃক্ষের ফুল ফল সব কি করে বর্ণনা দেবেন? গাছ না হয় হলো, গাছে যা যা থাকে সেগুলো সব তো তাকে বর্ণনা দিতে হবে, তবেই তো বৃক্ষ স্বরূপ আমরা মানব। দর্শনটা সঠিক হয়েছে। কেমন দর্শন রাধারানীর? বলছে সখী এমনও কালিয়া চাঁদের কে বানালো বেশ। এই বেশ কে তৈরি করলো? কি বেশ? একটা বৃক্ষের ন্যায়। অকলঙ্ক কুলেতে, অকলঙ্ক কুলেতে কলঙ্ক পরবে, কলঙ্ক পরবে। আর অকলঙ্ক কুলেতে কলঙ্ক পড়বে, কলঙ্ক পড়বে। চাঁদের গাছে, চাঁদের পাতা, চাঁদের ফুল ফলে, চাঁদের ফুল ফলে। ওই না চাঁদের গাছ, চাঁদের পাতা, ওই না চাঁদের ফুল ফলে, চাঁদের ফুলে ফলে। হরিবল হরিবল। চাঁদের গাছ, চাঁদের পাতা, চাঁদের ফুল, চাঁদের ফল। সখীরা শুনে অবাক হয়ে গেল রে। ও রাধে, এ তোর কেমন দেখা? এ তো মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না রে, একটু ঠিক করে বুঝিয়ে বলবি না? কি বলছে রাধারানী? বলছে শোন, এমন কভু দেখি নাই রে, এমন কভু দেখি নাই রে, আমরা এমন কভু দেখি নাই রে। চাঁদের গাছ চলে, চাঁদের গাছে চলে। আমরা এমন কভু দেখি নাই রে। ওই চাঁদের গাছ চলে, চাঁদের গাছ চলে। এই যে কেউ কখনো দেখেছিস কি? সখী রে, কেউ কখনো হ্যাঁ। দেখেছিস রে? ওই চাঁদের গাছ চলতে পারে, কেউ কখনো দেখেছিস ওই না কি? চাঁদের গাছ চলতে পারে, কেউ কখনো দেখেছিস রে? আস্তে। গোবিন্দকে গাছের সঙ্গে তুলনা করছে, বলছে চাঁদের গাছ চলতে পারে, তোরা দেখেছিস? সখীদের মাথায় হা, কি সর্বনাশ! গাছ আবার চলে নাকি? কোনোদিন তো দেখিনি রে বাবা, গাছ চলতে পারে। আচ্ছা ঠিক আছে, দেখিসনি, মেনে নিলাম। বল না, কেউ কখনো শুনেছিস কি? কেউ কখনো শুনেছিস কি? চাঁদের গাছ চলতে পারে,
কেউ কখনো শুনেছিস ওই কি? না চাঁদের গান চলতে পারে, তোরা কেউ কখনো শুনেছিস কি? ক্ষমা শুনেছেন? কখনো দেখেছেন না শুনেছেন? বলে মাথা খারাপ, গাছ কোনোদিন চলতে পারে না, আমরা দেখিও নি শুনেও নি। তাহলে তুই একটু বুঝিয়ে বল, তুই কেমন দেখলি? বুঝিয়ে বলছে মা, চাঁদের গাছ, সেই গাছে নাকি 24.5 চাঁদের উদয়, মানে 24.5টা চাঁদের উদয় সেই গাছে। তা সখীরা বললে একটু বুঝিয়ে বল না, 24.5টা চাঁদ কোথায় কোথায় দেখলি তুই? এবার বর্ণনা দিচ্ছে, আপনারাও দেখে নিন কি বলছে। 10 চাঁদ নাচে গান, মুরলীর রন্ধে, মুরলীর রন্ধে। সখী রে 10 চাঁদ নাচ গাই, ওই না মুরলীর রন্ধে, মুরলীর রন্ধে। অর্থাৎ 10 চাঁদও নাচে গায়, মানে ভগবানের যে 5 আর 5 10টি নখ, এই 10টি নখ 10টা পূর্ণ চাঁদ। তা এই পূর্ণ 10টি চাঁদ নৃত্য করছে, কোথায় নাচছে না, যখন মুরলী বাজাচ্ছেন গোবিন্দ, হাতের যে 10টি নখ তারা তো নড়ছে। বলছি এটা আমরা দেখছি নড়ছে, কিন্তু রাধারানী কি দেখছে, যে নৃত্য করছে 10টি চাঁদ। হরিব 10 চাঁদও নাচে গায় মুরলীর রন্ধ্রে। তাহলে কটা হলো মা? 10টা হয়ে গেল তো। আর বাকিগুলো বলছে, আরে 10 চাঁদ রাঙা, আর 10 চাঁদ রাঙা, চরণার বৃন্দে, চরণার বৃন্দে। আর 10 চাঁদ রাঙা, ওই না চরণ বিন্দে, চরণ বিন্দে। তাহলে চরণে 10, হাতে 10, 10-এ 10-এ 24.5টা হয়েছে তো, এখনো হয়নি। সখীরা বলছে কি করে হয়? হলো তো মাত্র 20টা। 4.5টে কোথায় দেখা? তবেই তো বুঝবো যে তুই কেমন দেখেছিস তোর চাঁদের বৃক্ষখানা। দেখা। শ্রীমতী রাধারানী বলেন, তবে শোন, আমার বধুর গণ্ড দেশে 2টি চাঁদ, এই দুই পাশে 2টো গাছ, এই হলো 2টো চাঁদ। কটা হলো মা? গুনবেন কিন্তু, ভুল না হয়, জোরে জোরে গুনুন। আর আমার পরাণ বধূর এই বদন কমল, বদন চন্দ্রিমা, অর্থাৎ এটা একটা পূর্ণ চাঁদ। কটা হলো? আর রইল বাকি বধূর ললাটে যে তিলক, তার মাঝখানে সুগোল একটা বিন্দু, চন্দনের বিন্দু, যে পরিপূর্ণ সুগোল, যেটা হলো একটা পূর্ণ চাঁদ। তাহলে কটা হলো মা? 24টা হলো। তাহলে 1.5, অর্থাৎ আর অর্ধেকটা কোথায়? দেখা। বলছি আর অর্ধেকটা আমার পরাণ বধূর অর্ধ ললাট। হরিবল হরিবল, জয় রাধে রাধে। 24.5 চাঁদের বৃক্ষ মহাজন লীলার পাশে দাঁড়িয়ে তিনি বলছেন, ওগো রাধে, তুমি যেটাকে বৃক্ষ দেখেছো সে তো বৃক্ষ নয়। কি বলছে? যদুনাথ দাসে কয় হরষিত হইয়া। মা হরষিত মানে আনন্দিত। মহাজন যিনি পদটা লিখেছেন তিনি এত খুশি রাধারানীর বর্ণনা শুনে, তাই তিনি মনের আনন্দে কি বলছেন? যদুনাথ দাসে কয় হরষিত হইয়া, হরষিত হইয়া। সখী রে
যদুনাথ দাসে কয় ওই না হরষিত হইয়া হরষিত হইয়া ও যে চাঁদ নয় ও রাধে, ও যে চাঁদ নয় নন্দ সুত, ও যে চাঁদ নয় নন্দ সুত, আছে দাঁড়াইয়া গো, আছে দাঁড়াইয়া। ও যে চাঁদ নয় নন্দসুত, ও যে চাঁদ নয় নন্দসুত, আছে দাঁড়াইয়া, আছে দাঁড়াইয়া। তুমি ভালো করে দেখো ধনী, তুমি তুমি ভালো করে দেখো ধনী, ভালো করে দেখো তুমি ধনী, ভালো করে দেখো ধনী, চাঁদ নয় না 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 নীলকান্ত মণি, ভালো করে দেখো ও যে ধনী। চাঁদ নয় নীল কান্তমণি, ভালো করেছে দেখো ধনী। আহা চাঁদ নয় নীলকান্ত মণি, বলি শুনো শুনো রাই বিনোদিনী, হরি বল তাই গৌর হরি বল। শোনো শোনো রায় বিনোদিনী, ও যে চাঁদ নয় নীলকান্ত মণি, শোনো শোনো রায় ও যে বিনোদিনী, চাঁদ নয় নীলকান্ত মণি, শোনো 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 রায় বিনোদিনী, চাঁদ নয় নীলকান্ত ভালো মণি, করেছে দেখো ধনী। ওমা কি দেখতে কি দেখেছে, আজ সুন্দরভাবে বৃক্ষের ন্যায় তুলনা করলেন তার পরাণ বধূর সাথে, হরিবল হরিবল। কিন্তু মা যারা চোখে দেখে এমন বিভোর হয়েছে, পাগল হয়েছে, উন্মাদ হয়েছে, ঘর ছেড়ে পথের পাগল হয়েছে, পাগলিনী হয়েছেন আমার শ্রীমতী রাধারানী। শুধু রাধারানী কেন, কত যোগীমণি ঋষি, কিন্তু তাকে চোখে না দেখে পাগল হয়েছে এমন কোনো ভক্ত জগতে আছে? আপনারা যে এখানে বসে আছেন এত রাত্রে, সবাই কি আর আছে? সবাই তো নেই, অনেক ভক্ত চলে গেছে। যারা দিনের আলো থাকতে থাকতে চলে গেছে, অনেকে সন্ধ্যার পর পর চলে গেছে, কিন্তু আপনারা এখনো পর্যন্ত বসে আছেন। কেন বসে আছেন? ভালোবাসার মতো ভালো না বাসলে কেউ কি এইভাবে বসে থাকতে পারে? কখনো কেউ পারবে না। আপনারা তো আর আমাকে দেখার জন্য বসে নেই, যার কথা শোনার জন্য বসে আছেন, তাকে এমনভাবে দর্শন করেছেন, এমনভাবে হৃদয় দিয়ে ভালোবেসেছেন, ভালোবেসে ঘন্টার পর ঘন্টা বসে আছেন, কখন সময় চলে যাচ্ছে সেদিকে কোনো লক্ষ্য নেই আপনাদের। তাহলে আপনারা তো তাকে চোখে দেখেননি, শুধু শোনার জন্য পাগল হয়েছেন। এমনই একটা ভক্ত যে শ্রবণ করে ঘর ছেড়ে চিরতরে চলে গিয়েছিলেন গোবিন্দ দর্শনে। অনেক ভক্তই আছে, আপনাদের মুর্শিদাবাদেই আছে পরম ভক্ত পরম বৈষ্ণব, যিনি ছিলেন মস্ত বড় জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ, যার নাম ছিল লালা বাবু, যে সর্বস্ব পরিত্যাগ করে চলে গিয়েছিলেন শুধু তার চরণ পাওয়ার আশায়। আর এমন একটা ভক্তের কথা বলবো মা, ষড়গোস্বামীর মধ্যে এক গোস্বামী, যার নাম হলো রঘুনাথ দাস গোস্বামী, যার নিবাস ছিল, আপনারা যদি বর্ধমান থেকে নৈহাটির দিকে যান, ওই ব্যান্ডেল নৈহাটি ঠিক তার পরপরই একটি স্টেশন আছে যার নাম আদিসপ্তগ্রাম। এই আদিসপ্তগ্রামের বড় জমিদার ছিলেন গোবর্ধন দাস, তার একমাত্র পুত্র হচ্ছে এই রঘুনাথ দাস, ষড়গোস্বামীর এক গোস্বামী। তা শুধুমাত্র শ্রবণ করে কানে শুনে ঘর ছেড়ে চিরতরে চলে যান এবং বৃন্দাবনে গোবিন্দ দর্শনও পান, যার নাম আপনারা সবাই গান। ষড়গোস্বামীর নাম যখন স্মরণ করেন, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই যে ষড়গোস্বামী, ষড়গোসাইয়ের এক গোসাই হলেন এই রঘুনাথ দাস গোস্বামী। তাহলে মা এটা মনের অনুরাগ মা, আক্ষেপ অনুরাগ, মানে অনুরাগ ভাবে বলছে, আক্ষেপ করে বলছে, জানি সখী কি আর বলবো, যদি নয়ন মুদে থাকি। কেমন ভজন দেখুন, এমন ভজন না হলে কি তার রূপমাধুর্য বর্ণনা করা সম্ভব? কি বলছে?
যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি। আমি যদি নয়ন মুদে থাকি আমার অন্তরে গোবিন্দ দেখি। আবার নয়ন মেলিয়া দেখি শ্যামে গো নয়ন মেলিয়া দেখি শ্যাম। আমার নয়ন ওই শ্যাম নয়ন। কি বলছে মা? চোখ বন্ধ করলে অন্তরে দেখতে পাই, চোখ খুললে বাইরে দেখতে পাই। আরো কি দেখি? যদি চলি যায় পথে শ্যামে যায় মোর সাথে সাথে। আমি যদি চলে যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে। দেখবেন প্রকৃতভাবে যদি কেউ ভালোবাসে কাউকে সর্বক্ষণ যেদিকে তাকায় সেদিকে তাকে দেখতে পায়। তা বলছে আমি যখন পথে হেঁটে যাই যেন মনে হয় পিছন থেকে বোধহয় আমার বধূ আসছে আমার সাথে সাথে। তা কিভাবে আসছে? চরণে চরণ ঠেকাইয়া চরণে চরণ ঠেকাইয়া সখীরা, আরে চরণে চরণ ঠেকাইয়া চরণে চরণ ঠেকাইয়া। মানে পায়ে পা ঠেকিয়ে যেন মনে হচ্ছে আমার বধূ আসছে আমার সাথে, আর আমার বধূ পিছনে পিছনে আমার পায়ে পা ঠেকিয়ে ঠেকিয়ে আসছে। আমি ভাবি বধূ এসেছে, এই ভেবে যেই না আমি পিছন ফিরে তাকাই হঠাৎ দেখি বধূ তো নেই, এটা আমার ভ্রম মাত্র। তখন আমার লজ্জা লাগে, আমি লজ্জা পেয়ে যাই। ভ্রমেতে ফিরাই আঁখি সঙ্গে কাউকে নাহি দেখি। আর ভ্রমেতে ফিরাই আঁখি সঙ্গে কাউকে নাহি দেখি। মরে থাকি মন মরছিয়া মরে থাকি মন মরচিয়া। আহা কি বলিব তোদের আগে দাগা পেলাম শ্যাম দাগে। কি বলিব তোদের আগে দাঁড়াবে না শ্যামের আগে। হরিব এ ছাড় জীবনের নাহি এ ছাড় জীবনের নাহি ওই নাই ছাড় জীবনে নাহি দান, এ ছাড় জীবনে নাহি দান। তিল তুলসী দিয়া সমর্পণ করি নহিয়া। ওই নাতিল তুলসী দিয়া সমর্পণ করু নহিয়া। ওরে জনমে মতো রাঙা পাই রে জনমে জনমের মতো রাঙা পাই। যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দিব। যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দিব। ওরে সখী রে মর সখী রে মরমিয়া সখী
সখী রে সখী রে আমার যোগিনী হইয়া যাব শোভনে কুণ্ডল দেব এ ছাড়ে জীবনের নাহি দায় ছাড় গৃহ পরিহরি এ ছাড় গৃহ পরিহরি ছাড় গৃহ পরিহরি কৃষ্ণ নামে লব মুখে জন্ম যাইবে সুখে নাম লব মুখে জন্ম যাইবে সুখে যদু কহে এই বাঞ্ছা করি ওরা যদু কহে এই বাঞ্ছা করি যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দিব এছাড় গৃহ পরিহরি। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, ওগো রাধে, তুমি যদি যাবে তবে আমায় সঙ্গে করে নিও। তোমার চরণে আমার এই বাসনা, তোমার মতো আমিও যেন যোগিনী হয়ে কৃষ্ণ নাম গাইতে পারিনি। তাই গৌর হরিবোল হরিবোল। শ্রীমতী রাধারানী মনের কথা বলতে বলতে আক্ষেপ করলেন। লীলা এবার আমাদের এখানে বিশ্রাম যাবে। আগামীকাল আবার ঠিক সকাল 8টা থেকে লীলা কথা শ্রবণে সকল ভক্তচরণে নিবেদন, আপনারা সবাই আসবেন, অংশগ্রহণ করবেন, লীলা আস্বাদন করবেন। আস্বাদনের বিষয় প্রভাস যজ্ঞ। জয় নিতাই, জয় গো, জয় রাধেশ্যাম। আজ শ্রীমতী রাধা